টিনা এসে আটার গামলার মধ্যে হাত দিয়ে সব আটা এইভাবে ছড়াতে থাকে। কি মজা, কি মজা, কি মজা। এমনি করে টিনা তো এইভাবে পুরো ভূত সেজে যায়। এ বাবা, টিনা তোকে তো পুরো ভূত দেখতে লাগছে। দিয়া দিদি, পিয়া দিদি, তোমরাও এবারে ভূত সাজো, দেখো কেমন লাগে। এই হাসি খুশি তোরাও ভূত সাজ, ভূত সাজ। আটা দিয়ে দিয়ে বান্টি তো সবাইকে ভূত সাজিয়ে দেয় এইভাবে। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে ছোট্ট রানীর বাড়ি। আজকের গল্প, বাচ্চারা খাবার জিনিস নিয়ে খুব দুষ্টুমি করবে আর মায়ের কাছে খুব মার খাবে। তাহলে আজকের গল্প শুরু করা যাক। এখানে রানীর ঠাকুমা আর মা বসে বসে গল্প করছে আর বাচ্চারা এখানে সোফায় বসে আছে। রানীর ঠাকুমা বলছে, বৌমা পূজা তো ডেকেছিল ওদের বাড়িতে, যাবে নাকি এখন? হ্যাঁ মা, গেলে হয়, চলুন। রানীর মা বলে, রানী আমি আর ঠাকুমা একটু পূজা আন্টির বাড়ি যাচ্ছি, তোমরা যেন কোনো দুষ্টুমি করবে না। ঠিক আছে মা, আমরা কোনো দুষ্টুমি করব না। আরে মৌসুমি, তুমি কি করছো? এই তো রান্নার জোগাড় করছি। ভাবছি কদিন ধরে সমানে বৃষ্টি হলো, চাল ডাল আটা সব কেমন হয়ে গেছে, ওগুলোকে একটু রোদে দেব। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয় তাহলে, তুমি রোদে দাও। একটু রান্নাঘরের দিকটা দেখো, আমি আর মা একটু পূজাদের বাড়ি যাচ্ছি, কিছুক্ষণ পরেই চলে আসব। ঠিক আছে, তোমরা যাও, আমি রান্নাঘরের কাজটা দেখছি। রানীর মা আর ঠাকুমা পূজাদের বাড়ি চলে যায়। তারপরে মৌসুমি এখানে একে একে চাল আটা ডাল আচার এইসব রোদে দিতে থাকে। আজকে বেশ রোদ উঠেছে, ডালগুলো একটু রোদে দিই, কেমন হয়ে গেছে। চালের গামলার ঢাকনাটা খুলে নিই। বাহ, আচারটা কি সুন্দর গন্ধ ছাড়ছে। মৌসুমি এখানে এইভাবে সব খাবার জিনিসগুলো রোদে দেয়। রানী এসে মামিকে বলে, মামি তুমি কি করছো গো? এগুলো কি রোদে দিয়েছো এত? এই তো চাল ডাল আটা এইসব খাবার জিনিসগুলো রোদে দিয়েছি, আচারটা রোদে দিলাম। তোমরা যেন এইগুলো নিয়ে খেলা করবে না, বদমাইশি করবে না। না না মামি, আমরা কিচ্ছু করব না। শোনো, আমি একটু বাজারে যাচ্ছি, একটু পরেই চলে আসব। তোমরা কিন্তু একদম বদমাইশি করবে না। না না, কিচ্ছু করব না, তুমি যাও বাজারে, আমরা খুব ভালো হয়ে থাকবো বাড়িতে, কিচ্ছু নষ্ট করব না। যাই, বাজারের থলেটা নেই। টিনা বান্টি, তোমরা যেন একদম বদমাইশি করবে না, আমি কিছুক্ষণ পরেই চলে আসব, আমি একটু বাজারে যাচ্ছি। এই বলে মৌসুমি বাজারের থলেটা নিয়ে বাজার করতে যায়। রানী তুমি এখানে বসে থাকো, দেখো যেন কোনো কাক পাখি এসে এই খাবারে মুখ না দেয়। ঠিক আছে মামি, আমি দেখব। যাই যাই, তাড়াতাড়ি বাজারটা করে আসি, বাচ্চাগুলো সব আবার বাড়িতে একা আছে। এখানে টিনা বান্টি চলে আসে। আরে রানী দিদি, তুমি কি করছো? এই তো এখানে বসে আছি, মামি বলেছে এই খাবারগুলো দেখতে, যাতে কোনো কাক পাখি এসে মুখ না দেয়। রানী দিদি কি মজা, কেউ নেই বাড়িতে, চলো না আমরা খুব খেলা করি, কেউ এখন বকবে না। না না, এই খাবারগুলো ছেড়ে আমি যাব না, তাহলে মামি এসে আমাকে বকবে। ও কিচ্ছু বলবে না, চলো না ফোন করি, ফোন করে রিয়া দিদি পিয়া দিদি হাসি খুশি দুষ্টু মিষ্টু সবাইকে ডাকি, আমরা খুব খেলা করব, খুব মজা করব। হ্যাঁ ডাকলে হয়, খুব মজা করে খেলা যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করছি ওদেরকে। এবারে বান্টি ফোন করে সব বন্ধুদেরকে ডেকে নেয়। হ্যালো দুষ্টু মিষ্টু রিয়া দিদি পিয়া দিদি, তোমরা সবাই চলে এসো, আমাদের বাড়িতে কেউ নেই, মা নেই ঠাকুমা নেই পিসিমণি নেই, তোমরা চলে এসো, আমরা খুব খেলা করব, খুব আনন্দ করব। এখানে দুষ্টু মিষ্টু চলে আসে। আরে বান্টি টিনা, আমাদেরকে ডেকেছিস, কি খেলা করবি রে? ও, এখানে কত খাবার জিনিস রোদে দেওয়া আছে। এটা কি? এটা তো আচার। আহ, আমি আচার খেতে খুব ভালোবাসি।
এই দুষ্টু মিষ্টু, তোরা এই আচারে হাত দিস না, তাহলে মামি আমাকে খুব বকবে। কেন গো রানী দিদি, একটু খাই না, আচার খেতে খুব ভালোবাসি, আমার তো দেখেই জিভে জল আসছে। কি ভালো হবে খেতে। আহ, কি সুন্দর গন্ধ ছাড়ছে। এখন বস না এখানে, এখনো তো হাসি খুশি রিয়া দিদি পিয়া দিদি সবাই আসবে, তারপরে আমরা খেলা করব, আচার খাবো, খুব মজা হবে। দুষ্টু মিষ্টু এখানে বসে পড়ে, তারপরে এখানে হাসি খুশি চলে আসে। ও দুষ্টু, তুই চলে এসেছিস, মিষ্টু তুইও চলে এসেছিস, আমরা খুব মজা করে খেলা করব। এইভাবে বাচ্চারা এখানে বসে থাকে, রিয়া পিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। রিয়া পিয়া দুই বোন, ওরাও এখানে খেলতে চলে আসে। আরে বাবা, এখানে তো কত খাবার জিনিস রোদে দেওয়া। এটা কি? এটা তো আচার। আচার খেতে না আমি খুব ভালোবাসি। এই রানী, আচার খেতে দিবি তো, না তো খেলা করব না। ঠিক আছে রিয়া দিদি, তুমি আচার খাও না, আর আমাদের সঙ্গে খুব মজা করে খেলা করো। বান্টি বলে, রানী দিদি আজকে এই ডালের মধ্যে আমি খেলা করব। হ্যাঁ, কি বলছিস? না না, এসব করিস না বান্টি, তাহলে মামি এসে খুব বকবে, তোকে খুব মার দেবে। না না, মা চলে আসার আগে আমরা সব গুছিয়ে ফেলবো, কিচ্ছু হবে না। এইরকম করে ডাল চাল আটা এইসব নিয়ে কোনোদিন খেলা করিনি, খুব মজা হবে। আমি তো এখন ডালের বাটির মধ্যে ঢুকে পড়বো। এখানে তো বান্টি এইভাবে ডালের গামলার মধ্যে দাঁড়িয়ে পড়ে, তারপরে বান্টি এইভাবে ডালগুলো ফেলতে থাকে। কি মজা, কি মজা, এই দুষ্টু আয় আয়, কি মজা লাগছে, আমরা খেলবো খেলবো। এইভাবে পা দিয়ে দিয়ে বান্টিতে সব ডালগুলো ফেলে দেয়। এইভাবে বান্টি খুব বদমাইশি শুরু করে। দুষ্টু এখানে হাত দিয়ে সব ডাল ছড়িয়ে দেয়। কি মজা, কি মজা, এইভাবে ডাল নিয়ে খেলতে খুব মজা লাগছে। এ মিষ্টু, আয় না আয়, এইভাবে ডাল নিয়ে খেলা করতে, হাত দিয়ে দিয়ে সব ফেলতে না খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। তারপরে এখানে মিষ্টুও চলে আসে। এখানে তো মিষ্টু এইভাবে ডালের গামলার মধ্যে বসে পড়ে। টিনা আরও বদমাইশি করে। টিনা বলে, আমার তো আটা নিয়ে খেলতে খুব ভালো লাগে, ও রানী দিদি চলো আমরা সবাই না আটা নিয়ে খেলা করব। রানীও বলে, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে, আমরা সবাই আটা নিয়ে খেলা করব, গায়ে মাখবো, খুব মজা হবে। তারপরে বাচ্চারা তো আটা নিয়ে খেলা শুরু করে। টিনা এসে আটার গামলার মধ্যে হাত দিয়ে সব আটা এইভাবে ছড়াতে থাকে। কি মজা, কি মজা, ইয়ে কি মজা। এমনি করে টিনা তো এইভাবে পুরো ভূত সেজে যায়। এ বাবা, টিনা তোকে তো পুরো ভূত দেখতে লাগছে। দি বান্টি এখানে আটা নিয়ে এইভাবে ছড়াতে থাকে। খুব মজা, খুব মজা। তারপরে বান্টিও আটার মধ্যে এইভাবে ঢুকে পড়ে আর এমনি করে ভূত সেজে যায়। এই দাদা, তুই তো আমাকে ভূত বলছিলি, এবারে তো তুই ভূত সেজে গেছিস। তারপরে বান্টি আটা নিয়ে হাসি খুশি দুষ্টু মিষ্টু রিয়া দিদি পিয়া দিদি সবার গায়ে দিয়ে দেয়। রিয়া দিদি পিয়া দিদি, তোমরাও এবারে ভূত সাজো, দেখো কেমন লাগে। এই বান্টি, এই বান্টি, কি করছিস, কি করছিস? একটু ভূত সাজো না, দেখো না কেমন মজা লাগে। এই হাসি খুশি তোরাও ভূত সাজ, ভূত সাজ। আটা দিয়ে দিয়ে বান্টি তো সবাইকে ভূত সাজিয়ে দেয় এইভাবে। এই না রানী দিদি, তুমিও ভূত সাজো। এইভাবে বান্টি সবাইকে আটা মাখিয়ে দেয়। আহ, দারুণ খেতে, কি সুন্দর আচারটা খেতে। ও রিয়া দিদি, এসো এসো, আচার খাবে এসো। এইভাবে রিয়া পিয়া দুষ্টু সবাই তো আচার খেয়ে নেয়, আমিও খাবো। এইভাবে রিয়াও এখানে আচার খায়। আহ, দারুণ খেতে, মিষ্টি মিষ্টি টক টক, কি ভালো লাগছে আচারটা খেতে। তারপরে রানী আর পিয়া এসেও আচারটা খেয়ে নেয়। আমরা তো অনেকটা আচার খেয়ে ফেললাম, এবারে কি হবে রে পিয়া? কি হবে জানি না, কাকিমা বাড়িতে আসার আগে আমি চলে যাব এখান থেকে। তোরা তো চলে যাবি, তারপরে আমার কি হবে? কি করি এখন আমরা? চল আমরা লুকিয়ে পড়ি, না তো খুব মার খাবো। এরপরে বাচ্চারা মার খাবার ভয়ে সবাই লুকিয়ে পড়ে। দুষ্টু মিষ্টু বলে, যাই যাই বাবা, এরপরে মার খেতে হবে, আমরা চলে যাই, ওই গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ি। এইভাবে দুষ্টু মিষ্টু এই গাছের আড়ালে লুকিয়ে পড়ে।
হাসি খুশি তো এখানে এসে লুকিয়ে পড়ে। এখানে লুকিয়ে থাক, না তো এক্ষুনি কাকিমা এসে আমাদেরকে মার দেবে। এখানে রিয়া পিয়া এইভাবে স্কুটারের আড়ালে লুকিয়ে পড়ে। রানী বলে, এই টিনা বান্টি, এবারে আমরা কি করব? আমরা কোথায় লুকাবো? এক্ষুনি তো মামি চলে আসবে, ঘরে যেখানেই লুকাবো মামি ঠিক খুঁজে বার করে নেবে। এবারে আমাদের কি হবে? এমন সময় টিনা বান্টির মা মৌসুমি বাজার থেকে ফিরে আসে। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, অনেকক্ষণ হলো এসেছি, বাচ্চাগুলো সব একা একা বাড়িতে আছে, কি যে করছে কে জানে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। বান্টি, বান্টি, কোথায় গেলি? এই টিনা। তারপরে এসে দেখে এখানে বাচ্চারা তো খাবারগুলো নিয়ে এইসব কাণ্ড করেছে। আটা ছড়িয়েছে, ডাল ছড়িয়েছে, চাল ছড়িয়েছে। এ বাবা, এগুলো কে করেছে? কারা এরকম করলো? তোমাদের কি অবস্থা? আটা মেখে তো সব ভূত সেজে বসে আছো। কেন এরকম করেছো তোমরা? এখানে তো দেখছি আচারও খেয়ে নিয়েছো। আচার অনেক কমে গেছে, এত কম আচার তো ছিল না। না মানে মামি, আমার বন্ধুরা না সবাই এসেছিল, খেলা করছিলাম আর আচার খেয়ে নিয়েছি। ভালো বাচ্চাদের মতন তোমরা কি থাকতে জানো না? সরি মামি, ভুল হয়ে গেছে, আর করব না। দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। এই বলে মৌসুমি তো একটা লাঠি নিয়ে আসে। মৌসুমির হাতে লাঠি দেখে রানী আর টিনা ভয়ে পালিয়ে যায়। টিনা তো এখানে এসে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। রানীও রিয়া পিয়ার সঙ্গে স্কুটারের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। বান্টিও ছুটে পালাতে যায়, কিন্তু বান্টি পারে না, বান্টিকে ওর মা ধরে নেয়। মৌসুমি বলে, তোরা পালিয়ে যাবি কোথায়? দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। এই বান্টিটাকে তো আগে মার দেবো, এ সব থেকে বেশি বদমাইশি করে। বলে মৌসুমি তো এখানে বান্টিকে মারতে থাকে। বল, আর করবি? বল, আর করবি? আর করবি? না না মা, আর করবো না, আর করবো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।